এই মেয়েটির জমিতে সেচ দেওয়া আছে, হতে পারে তার পেটের ভেতরে বাচ্চা আছে। পরের জমিতে তুমি সেচ দিতে গেলে তোমার মতন হারামি কুলাঙ্গার আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। তুমি কি জানো না যে রাসূলুল্লাহ নিষেধ করেছেন পরের জমিতে সেচ দেওয়া চলবে না? তাহলে এটা মন্দ। আজকালকার ছেলে পেলে বুঝতে পারছে যে হ্যাঁ এটা মন্দ, পাইলেই হলো, বাস দেখার বিষয় নয়। কত পালাইছে, কত পালাইছে গো। আচ্ছা, নতুন স্বামীর কাছে গেল, 20-25 দিন থাকলো, থেকে নিজের স্বামীর বাড়ি চলে এলো, এসে 10 বসে মেরে পিঠে গালটাল দিয়ে আগকার স্বামীকে জিনিসটা বুঝিয়ে দিয়ে দিল। এখন কত বড় ঝামেলা। কি ঝামেলা? এরে বেকুব স্বামী, তুই যে এই মেয়ে ছেলেটির সঙ্গে আগের মতো সহবাস করতে যাবি, তো এই পেটের ভেতরে এই যে 1 মাস গত হয়েছে, অন্য ছেলের সঙ্গে যে তোমার বাড়িওয়ালিটা মিলামিশা করেছে, তার কারণে যদি পেটে বাচ্চা হয়ে যেয়ে থাকে, তো তাহলে এই 9 মাস পরে 8 মাস পরে যে বাচ্চাটা পয়দা হবে তোমার গোয়াল ঘরে, বাচ্চাটা কার হবে? এটা তোমার বাচ্চা হবে না ওই গাঁওয়ালার বাচ্চা হবে? জটিলতা নেই? এক গাদা জটিলতা আছে, কিন্তু দেশের লোক বলছে সব ঠন ঠন। মৌলভী সাহেব রেখে দাও, ইমানকে ড্যামেজ করতেই হবে। আর ইমানকে ড্যামেজ করতে করতে আমার পরের জন্ম একবারে জিরো হয়ে যাবে। আর যেদিন জিরো হবে তখন একটাও মুসলমান থাকবে না, তখন কিয়ামত কায়েম হবে। আমরা যদি লুচ্চামি না করি, লাফাঙ্গাগিরি না করি, নমাজ যদি না ছাড়ি, সুদ যদি না খাই, মাগিবাজি যদি না করি, তাহলে পরে দিন কি করে দূরে যাবে। আর দিন যতদিন দূরে না যাচ্ছে দুনিয়া, ততদিন পর্যন্ত কিয়ামত হচ্ছে না। কাজে আল্লাহর কলমে আমরা এগুলো করতেই হবে। জি, মিলছে কি মিলে না? কাল সকালবেলা চায়ের দোকানে কথা হবে, কোন একটা লোক আমাকে ফোন করে বলবে তুমি আর দ্বিতীয়বার আমার গ্রামে আসিও না। তাহলে বুঝে নিব যে লোক বুঝেছে আমার ভাষণ। আর যদি আর একবার ডাকে, তাহলে বুঝতে হবে যে আমার কথাগুলোকে ঠিকঠাক ধরতে পারেনি। রাসূলুল্লাহ কি বলছেন? আমার কথা হলে আপনি তো আমার গাড়ি বের হইতে দিবেন না। সবটি রাসূলের কথা। কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ, নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জাযারিন। আল্লাহ তাআলা মোটা চামড়ার মানুষগুলোকে ঘেন্না করেন। মোটা চামড়াওয়ালা ছেলেগুলোকে আল্লাহ তাআলা ঘেন্না করেন, অপছন্দ করেন। মোটা চামড়া মানে কি? ঘুঁটির চামড়া মোটা এটা মনে নয়, গায়ের চামড়া মোটা এটা কথা নয়, গালের চামড়া মোটা এটা কথা নয়। যার চলন মোটা, যার ব্যবহার মোটা, যার বুদ্ধি মোটা, যার আক্কেল মোটা, এই মোটাকে রব্বুল আলামিন নাই বলছেন যাদের চামড়া মোটা হয়ে গেছে, মানে বুদ্ধি মোটা হয়ে গেছে, এদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করে। কারা ওগুলো? কারা? যাদের চামড়া মোটা চিনবেন, চিনেন তো এবারকার চিনেন। রাসূলুল্লাহ বলছেন, জিফাতুন বিল লাইলে ওয়া হিমারুন বিন নাহার। একটা মানুষের বাচ্চা, একটা মানুষের বেটা রাতের বেলায় ঘুমাবে। ঘুমাবে কেমন হয়ে? মরা কুকুরের মতো ঘুমাবে। নড়বে না, হিলবে না, ডুলবে না, কোনো মুখ দিয়ে কথা বলবে না। কুকুর যখন মরে যায় পাগারের পাশে ফেলে দিবেন, যেভাবে হাতটাকে উপর দিকে করে রেখেছিল যখন ফেলেছিলেন, তখন 3 দিন পরে যদি দেখতে যান তোমার পা ওই রকম হয়েই আছে, নড়ে না, হিলে না, ডুলে না, কথা বলে না। তো ঠিক মরা কুকুর যেমন মাঠে পড়ে থাকে, ঠিক সেই রকমই মরা কুকুরের মতো আপনার বাড়িতে 2 নম্বর কামরাতে পড়ে থাকবে, শুয়ে থাকবে। কেমন কথা? মরা কুকুরের মতো শুয়ে থাকবে মানে? ফজরের আজান পড়লো তো, ফজরের আজানে কি বললো? আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাকছে তো, চলো মসজিদে। এই যে শুইতে আছে আপনার বেটা, নাম এনজামামুল হক, কত মিঠা নাম। কার নাম? সাদ্দাম হোসেন, কত মিঠা নাম। একজন রামপুরাতে ওর বেটার নাম রেখেছে আবেদ। ওরে সুবহানাল্লাহ! আবেদ মানে কি? ইবাদত গুজার। শালা 32 বছরের জীবনে একদিনও নামাজ পড়েনি। ওর নাম হলো আবেদ। ওষুধ নেই, পত্র নেই, রহমান ডাক্তার, আর আইন জানে না, গাইন জানে না, সৈয়ব মাস্টার। আবেদ নাম। নুরুল ইসলাম মানে ইসলামের নূর।
চেয়ে রেখেছে ইসলামের নূরকে, হাঁড়ি খাওয়া করে খেয়ে রেখেছে, নামের সাথে কোনো মতলব নেই। হ্যাঁ, শুয়ে আছে ফজরের টাইমে, মুয়াজ্জিন কি বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালা, লাঙ্গল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা, আওয়ারা মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা, হায় রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। ফজরের টাইমে যদি মুয়াজ্জিনের আজানকে শোনার পরে আপনার বেটা আমার বেটা যদি নড়াচড়া না করে, বিছানটাকে না ছাড়ে, তাহলে এটাকেই বলা হয় জিফাতুন বিল্লাইলি, মানে রাতের বেলায় মরা কুত্তা। তাছাড়া আপনি একটু হ্যাঁ না বলিয়েন, যদি মানুষ রাতের বেলায় খারাপ স্বপ্ন দেখে কি করতে হয়? বাবুজি, খারাপ স্বপ্ন দেখেন না কোনোদিন? কি করে, কি ফের করবে? ডরে আই একবার উঠে গেলাম, যে ফের শুতে গেলাম। খারাপ স্বপ্ন দেখতে গেলে বাম দিকে থুথু ফেলতে হবে, আর দেওয়ার পরে আপনাকে আউযুবিল্লাহ পড়তে হবে। আউযুবিল্লাহ ওটাও তো জিকির। একবার পেশাব করতে উঠলেন রাত 12টার সময়, তো পেশাব করতে গেলে পায়খানার পেশাবের ঘরে যাওয়ার আগে দোয়া পড়তে হবে। বিনা দোয়াতে কি পেশাবের ঘরে যাওয়া যাবে? যাবে না। এই হলুদ গাঞ্জি, পেশাবের পায়খানাতে যাওয়ার দোয়াটা কেরে? পেশাবের ঘরে পায়খানার ঘরে যাওয়ার আগে দোয়া কি কইতে হবে? শায়েদ মুন্না আগে থেকে কাপড় ছেঁড়া খাড়ি আছে, খালি হাগাল লেগে একটা দোয়া আছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, দোয়াটা যে বলে যাবে, এই যে পবিত্র কথাটাকে যে বললাম, এটা হাদিস থেকে সমর্থিত, তো কমসে কম এই কথাটা তো তোমার মুখ দিয়ে বের হইতো। ওখান থেকে বের হয়ে গোফরানাকা যে বলবে, তাও তো একবার হইতো। ও শালা শুয়েছে পাবজি গেম খেলতে খেলতে রাত 12টাতে, পিসাবেরও নাম নেই, পায়খানারও নাম নেই, শুয়েছে তো মরা কুত্তা, তো মরা কুত্তাই শুয়ে গেছে। বেলা যখন 7টা বেজেছে, রোদ লাগছে, তখন কোন রকম করে উঠেছে। তো যখন জাগবে তখন ফের কেমন হয়ে? রাসূল বলছেন হেমারুন বিন নাহারে, দিনের বেলায় জাগবে তো একবারে জিন্দা গাধার মতো জাগবে। গাধা কেমন হয়? গাধার আওয়াজ হলো বিকট, গাধার আওয়াজ কোনোদিন মিষ্টি হয় না, গাধার চলন হলো আঁকা বাঁকা, তেমনি ছেলেটার চলন হবে আঁকা বাঁকা। মানে কি বুঝতে পারলাম না। উঠলো, উঠার পরে বারাসটা নিয়েছে, আর নেওয়ার পরে যেই টাকটাতে কলগেট থাকে, ওখানে কলগেটটা দেখতে পেল না কোনো কারণবশত। তখন ওখানে যখন পাইনি, তখন এমন জোরে চেঁচিয়ে বলছে, শালা উমুক করে বেটি, উমুক করে শালা চুঁঠে চলে গেল তোর কলগেটটা এখান থেকে। আরে আস্তে যদি বলতি, সালেহা কলগেটটা কই গো, পাই না কেন? মাগে কলগেটটা কই নাই যে, তো ওরকম বলবে না কেন? যে রাতে যে মরা কুত্তা ছিল যে জিন্দা হয়েছে, তো জিন্দা হয়েছে তো আল্লাহ তাআলা ওকে জীবন্ত করেছে গাধা বানিয়ে, গাধার মতন চিৎকার করবে। উঠি মুখখানা ধুয়ে চলে গেল করে তীরমোহনীতে, চায়ের দোকানে আগে থেকে 10-20টা লোক বসে আছে, ওখানে যে সালাম দিবে, 14 গোষ্ঠী সালাম জানে না। যাওয়ার পরে বলছে দোকানদারের ভালো নামটাকে একবারে টেढ़ा করে মুচিড়ে ভেঙে দিয়ে বলছে নুরুল ইসলামকে অতগুলো না কে নূরে একটা চা পাঠাবিবে। চা যদি প্রথমকার অর্ডারেরটি দিয়ে শেষ হয়ে যায় আর ও যদি না পাই, খেপা হয়ে যাবে। তখন আমার চা করবে, বলছে বউ সাবড়ু, ওরা টাকা দিয়ে খাবার, আমি খোলা দিয়ে খাবো না কিবা? রে শালা তুই কি গুলা হিসাব ধরেছিস? চার দোকান কি একটাই আছে ভাই? শালা কেটলিকে লাথ মেরে উল্টিয়ে দেবো। তুই চিনিস আমাকে? আমার নামে চা আসবে না আর ওর নামে চা আসবে, মানেটা কি? এ কথাটা বুঝবে না যে আর আগে এসেছে তারাকে আগে দিব, তুই পাশে এসেছিস পাশে দিব। এমন কেন করছিস? কেউ জবাব দিতে পারবে না। রাসূলুল্লাহ আগে বলে দিয়েছেন, যে রাতের বেলায় মরা কুকুর ছিল সকাল বেলায় জিন্দা হবে, তো জিন্দা গাধা। এই যে গাধা, আর কাজই হলো চিৎকার করা। এরকম ছেলে পিলে যদি বাড়িতে দেখতে পান যে ফজরের বেলায় জাগেনি, জাগানোর পরেও জাগে না, তাহলে জেনে নিতে হবে
এর মাথা দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতকে কাছে নিয়ে চলে আসছেন। জি, শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদাভীরু, তোরা কেন মাস্তান রে, তোরা কেন মাস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। একগুলো লোক টুপি পরে, দাড়ি থয়, রোজার মাস পার হয়ে গেলে দাড়িটাকে ঝুড়ে দেয়। দাড়ি কেনে রেখেছিলি? রোজার মাসে বোম্বাই গেছিল, ভিক্ষা করতে গেলে চেহারাতে দাড়ি লাগবে আর মাথাতে একটা টুপি দিতে হবে, এই জন্য। তাহলে দাড়িটাকে ব্যবহার করছে নিজের পেট চালাবার জন্য। কত বড় নালায়েক! একগুলো মেয়ে ছেলে দেখবেন, একগুলো বেটি ছেলে দেখবেন, আসে নাকি জি পালার হতে, যে মেয়ে ছেলে আসে নাকি? ওই একাদ্রা হয়তো আছে, কোনটা শুনে কিছু বুঝতে পারবে না ওরা অতটা। কিছু কিছু মেয়ে ছেলেকে দেখবেন পাকা ছুঁচকি, এক নম্বরের লম্পট। ওর বন্ধুর সাথে ওর কথা করা আছে, বিসমিল্লাহ হোটেলের গোড়াতে আমি খাড়িয়ে থাকবো 11টার সময়, তুই চলে আসবি, পালসারের পাছা দিকে উঠে যাব, বঁ করে উড়ে যাব গাজলের কফি হাউসে বসে ফুলের বাগানের কোনাতে দুজনে বেলা খুব ঢং করে চা খাবো, আর এই খাবো আর ওই খাবো, লাইন করা আছে। এই আল্লাহর বান্দিকে দেখবেন এমন করে সুন্দর করে জুত সই করে ওড়নাটাকে মুখে দিয়ে মাথাতে বেঁধে আছে, যে পুরা মাথা ঢাকা আছে, পুরা চেহারাটা ঢাকা আছে, শুধু চোখ দুটা জিপ 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 করে দেখা যাচ্ছে, আর কিছু দেখা যায় না। বাকি শরীরটাতে সালোয়ার কামিজ আছে, আপনি বলতেও পারবেন না এটা সর্দারের বেটি না এটা মাস্টারের বেটি। যাতে ওকে চিনতে না পারা যায় তার জন্য বুরকার মানে হলো কি পর্দা, আর ওড়নির মানে হলো পর্দা। পর্দা করেছে কিসের জন্য? হারাম কাজ করবে তো লোকে যেন জানতে না পারে তার জন্য। এখন বাড়ি থেকে বেরিয়ে যদি আসে, কোনটা গেলি? প্রাইভেটের স্যারের কাছে কেন গে মা? প্রাইভেটের মাস্টারের কাছে যাবে তো টিফিন কি বলে, ক্লাসের টাইম আছে 3টা থেকে, ও চলে গেল 2টা থেকে। কেন? যে ওর 2টা স্যার, একটা ওর আসল স্যার, ওকে যদি স্যার না কে যদি সাঁড় কহেন তাও হবে। এই স্যারের সাথে আগে 1 ঘন্টা গল্প করবে, ভাঁজ লাগাবে, লাগিয়া তখন লেখাপড়ার যেটা শেয়ার ওর কাছে তখন কিছু লেখাপড়া করবে, আর করার পরে তখন ফের দুজনা মেলে ওখান থেকে বের হবে। এমনই পচা লাইন ঘাট করা আছে। যখনই বের হবে ঘাড়ে হাত দিয়ে, আর না হয় আঙুলে আঙুল ভরে দিয়ে এমন ভাবে হাঁটাহাঁটি করবে, টাউনে বাজারে ঘাটে মাঠে হাঁটে, দেখে মনে হবে যে এরা আপনজন, এবং 32,893 টাকা মোহর দিয়ে একে বিয়ে করে এনেছে। আঙুলে আঙুল ভরা আছে, এভাবে হাঁটছে। অথচ যদি খোঁজ নিয়ে দেখেন এর সাথে কোনো সম্পর্ক নাই, শুধু একটা সম্পর্ক, যার নাম হলো লাভ। লাভ, এই লাভ করেছে, প্রেম করেছে, প্রেমের সম্পর্কে এত গপ্স হয়ে দুজন ঘুরে বেড়াচ্ছে। রাসূলুল্লাহ বলছেন সময় আসবে যেদিন তোমরা দেখতে পাবা, কি দেখতে পাবা? মেয়ে ছেলেদের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে, রাস্তা চলছে তো কেমন হয়ে, রাস্তা চলবে তো কেমন হয়ে, তো গাধার মতো হয়ে রাস্তা চলবে। এর মানেটা কি? গাধা যদি রাস্তা চলে 5 জন মিলে, তো কোনোদিন গাধা ভদ্রভাবে আগাবে না। একটা গাধা আর একজন গাধার গায়ে পড়বে, একটা গাধা আর একটা গাধাকে মাথা দিয়ে মারবে, একটা গাধা আর একটা গাধার লেজ কামড়াবে, একটা গাধা আর একটা গাধার ঘাড় কামড়ে দেবে। ওরা স্থির হয়ে হাঁটবে না। গাধার যেমন হাঁটবার চলনটা হলো বদ চলন, গায়ে গা লাগিয়ে হাঁটা, তেমনি সেই যুগের ছেলে আর মেয়েরা বাইরে বের হতে গেলে এরা ওই রকম করে হাঁটবে যেমন গাধা আর গাধি দুজনে জোড়া লেগে হাঁটে। আজকে দেখতে পাচ্ছি শামসির বাজারে, আজকে দেখতে পাচ্ছি কোরিয়ালের বাজারে, যেখানে সেখানে সব জায়গাতেই দেখা যায় যে মেয়ে আর ছেলে বাইরে বের হতে গেলে জোড়া হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এটাও তো চলে এসছে। আর আপনারা আমাকে মাফ করে দিন,
মুলে মঞ্জুর কোথায় আছো? আচ্ছা ঠিক আছে। আর একটা কথা বলে দিই খালি, না না একটু ধরিয়ে দিয়ে আমাকে একটা কথা। রাসূলুল্লাহ বলছেন ইন্না সাআদাতান নাসে বিদুনিয়া, দুনিয়ার দিক দিয়ে সেই জমানায় ভাগ্যবান মানুষ যাকে মনে বলবে লোকেরা। দুনিয়াতে মানুষ যেই লোকগুলোকে সুখী লোক বলবে এবং ভাগ্যবান লোক বলবে তারা কারা? তো রাসূলুল্লাহ বলছেন লোকাগ্নে লোকা, যেটা লোক কি হবে? তো ছোট লোকের বেটা ছোট লোক, যেটা হবে অভদ্র লোকের বেটা অভদ্র, যেটা ন্যাংটার বেটা ন্যাংটা, ন্যাংটার বেটা ন্যাংটাকে, ছোট লোকের বেটা ছোট লোককে যেদিন মানুষেরা কি ধরে নিবে, এটাই হলো সবচাইতে বড় ভাগ্যবান। কি মানে? কি মানে হলো জানেন? যার বাপ বিড়ি খাইতো তো কি না খেতে পারতো না, এরা খাইছে তো একটু দিছে, তো যে খাইবে ও তো দাতা কম লয়, আরো 4-5 টান হইবে না, টেনে গেলে ধর এখানে খা। তো যার বাপ চেহে বিড়ি খেত, ওর বেটা কেমন করে বোম্বাই গুজরাট দিল্লি খাইটা খুঁটা বড় লোক হয়ে গেছে, আর বড় লোক হয়ে গেছে 3 তলা বাড়ি হয়ে গেছে। যার কোনো পরিচয় নাই, যার কোনো পরিচিতি নাই, যার কোনো শিক্ষা নাই, যার কোনো দীক্ষা নাই, এমন একটা জাহেল, এমন একটা মূর্খ, এমন একটা অবলা, এইরকম মানুষ যদি বড় লোক হয়ে যায়, 2 তলা বাড়ি হয়ে যায়, 3 তলা বাড়ি হয়ে যায়, আর গ্রামের লোকেরা যদি তার বাড়ির দিকে তাকায় আর মনে মনে বলে এটা হলো সবচাইতে সুখী মানুষ, রাসূলুল্লাহ বলছেন ঠেঠার বেটা ঠেঠা যেদিন বড় লোক হয়ে যাবে জানতে হবে কিয়ামত কাছে চলে এসেছে। এখন আমি তো কাউরি দুশমন নই, আল্লাহ মাল দিক হোক ভালো কথা, কিন্তু বেশিরভাগ আজকাল গ্রামে গঞ্জে এখানে ওখানে যেখানে সেখানে দেখতে পাচ্ছি রাসূলুল্লাহর এই হাদিসটা একবারে অক্ষরে অক্ষরে ঠিক। যার বাপ চাষারা খেতে পেত না, তার বেটারা কেমন করে টাকাওয়ালা দিল্লি বোম্বাই খেটে এসে টাইলস বসানো বাড়ি, পায়খানার ঘরে যদি জীবনে কোনোদিন আপনাকে একবার 5 মিনিটের লেগে বসতে দেয়, হাত দিয়ে ময়লা ছুটাতে হবে না, এমন নল লাগা আছে, খালি পাছাতে ভিড়াবেন সব ময়লাকে খুঁড়ে নামিয়ে দিবে আপনার। কত বড় লোক হয়েছে, আল্লাহু আকবার। তাহলে এগুলো জিনিসকে রাসূলুল্লাহ বলছেন একটা একটা করে দুনিয়াতে যখন ঘটতে শুরু করে দেবে তখন জেনে নিতে হবে যে কিয়ামত কাছে চলে আসছে। তাহলে এবার আমি বলি কথাটা কি, কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া কুমিন হাসিছে সুখে। দানবের রোগ ধরেছে মানব কোন লজ্জা হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ওয়াজ করা শেষ করে দিলাম। রাসূলুল্লাহ একটা কথা বলেছেন, ঈমান মদিনা থেকে বেরিয়েছিল, মদিনা থেকে বেরিয়ে পাকিস্তান এলো, ভারত এলো, বাংলাদেশ গেল, ইন্দোনেশিয়া গেল, মালয়েশিয়া গেল, ফিলিপাইন গেল, অস্ট্রেলিয়া গেল, নিউজিল্যান্ড গেল, জাপানে গেল, আমেরিকা গেল, আর এদিকে কেপটাউন দক্ষিণ আফ্রিকাতে গেল, সারা দুনিয়াতে গেল। কোনখান থেকে বের হয়েছিল ভাই? মদিনা থেকে। রাসূলুল্লাহ কি বলছেন, একটা সময় যখন আসবে ঈমান উল্টা সফর শুরু করবে, তার মানে কি হাঁটতে শুরু করবে মদিনার দিকে। নিউজিল্যান্ডে ঈমান থাকবে না, ইন্দোনেশিয়াতে ঈমান থাকবে না, বাংলাদেশে ঈমান থাকবে না, ভারতে ঈমান থাকবে না, পাকিস্তানে ঈমান থাকবে না, সব মুসলমানেরা কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে। ঈমান কোথায় চলে যাবে? রাসূলুল্লাহ বলছেন আবার ঘুরে ঈমান মদিনা থেকে এসেছিল মদিনায় চলে যাবে। সারা দেশগুলো সব যে মানুষগুলো থাকবে তারা কি হবে? সব বেঈমান, সব বেঈমান, সব বেঈমান। যখন আল্লাহ কথাটা উঠে যাবে সেদিনই রব্বুল আলামিন বলছেন কিয়ামত কায়েম করে দাও। অনেক কথা বললাম, আরো কিছু কথা বলার ছিল কিন্তু রাত অনেক হয়ে যাচ্ছে। বড় বড় জালসা তো 11:30টা টিকে না। আর আজ কেমন করে যে আমার দাদুটি আমার ভাই কটা আমার কথা রেখে নিয়েছে যে এখন 11:15টা হয়ে গেছে, 50 হতে চললো, 11টা আপনারা আছেন। একটা কথা শুধু বলে দিই আর দেওয়ার পরে আমি আগাই। কথাটা হলো এই, জান্নাত শুধু খুঁজছেন নামাজ পড়ে, রোজা করে, দান করে, খায়রাত করে, এর বাহিরে কি জান্নাত নেই? জান্নাত পেতে গেলে 35টা কাজ আছে, 35 রকমের কাজ আছে। যদি আপনি একটাকে ধরতে পারেন তা আল্লাহ তাআলা জান্নাতটাকে সুগম করে দিবেন আপনার জন্য। তো 35টা যে সিঁড়ি আছে, সিঁড়িগুলোকে দেখবেন, সিঁড়িগুলোকে জানবেন। যদি জানার থাকে তাহলে কথা হলো এই,
আপনি ওখান থেকে উঠেন। 1 নম্বর আরজি, আমি দূরের মানুষ, আপনার কাছে অল্প করে হলেও একটু কিছু নিব। 10 টাকা দেন, 20 দেন, 100 দেন। আমি একটু গুনাহগার মানুষ, আপনার জন্য একটু দোয়া করব। আর টাকাটা আমাকে দিয়ে আপনি এখান থেকে যখন হাঁটা দিবেন তখন একখানা কিতাব আপনাকে দিব। কিতাবটা নেন। কিতাবটার নাম হলো জান্নাতে যাওয়ার উপায়। জান্নাতে যাওয়ার উপায়। 100 পাতার বই, আপনাকে 30 টাকাতে দিব 3টা চা। যদি নিজের বাল বাচ্চাকে ছেলেপিলাকে পড়িয়ে একটু জ্ঞানী করতে চাহেন তো নিয়ে নেন এখান থেকে একখানা কিতাব। প্রথমে কে আসবেন? যিনি আমাকে 100টা টাকা দিবেন মাদ্রাসার নামে। আল্লাহর রাস্তায় পালিয়ে যায়। এই মৌলভী মঞ্জুর, যদি কোনো দাদা চাই যে আমার বাড়িতে বেটি বেটা আছে, কেউ শিখবে, 35টা জান্নাতে যাওয়ার সিঁড়ি যদি জানার ইচ্ছা থাকে একখানা কিতাবগুলো নিবে, তুমি দিয়ে দাও। আর পহিলা নম্বর দান কি আসছে? মাশাআল্লাহ, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন।